প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে। এই বাস্তব সংখ্যার পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরব। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবা। প্রিয় শিক্ষার্থীরা, এই বাস্তব সংখ্যায় প্রথম অধ্যায় 2025 সালের পুরনো কারিকুলামের প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাটা বিস্তারিত তোমাদের নোট আকারে এবং কি সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করে দেব এই ভিডিওর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা দেখি বাস্তব সংখ্যাটা কি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় হলো বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা দেখো পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি। সর্বপ্রথম আছে এই বাস্তব সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থীরা বলেছে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এইগুলো হচ্ছে ইত্যাদি, এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। এবং 2, 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যা এবং 4, 6, 8, 9 ইত্যাদি হলো যৌগিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7 ইত্যাদি হচ্ছে মৌলিক সংখ্যা এবং 4, 6, 8, 9 ইত্যাদি হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে দেখো পূর্ণ সংখ্যা কাকে বলে অথবা ইন্টেজার। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি বলে, পূর্ণ সংখ্যা বলে। তাহলে কি শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা কি, যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 ডট ডট ইত্যাদি, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর আসো ভগ্নাংশ সংখ্যা কাকে বলে। ভগ্নাংশ সংখ্যা হচ্ছে পি কিউ পরস্পর সহমৌলিক, পি নট ইকুয়াল 0 এবং কিউ ইকুয়াল নট ইকুয়াল 1 হলে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করাকে ভগ্নাংশ বলে। যেমন 1/2, 3/2, -5/2 ইত্যাদি হলো যে ভগ্নাংশ সংখ্যা। আবার দেখো পি লেস দেন কিউ হলে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং পি গ্রেটার দেন কিউ হলে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ এইগুলা বলা হয়েছে লব অপেক্ষা হর বড় হলে সেটি হলে কি প্রকৃত ভগ্নাংশ, এবং হর অপেক্ষা লব বড় হলে সেগুলো কি অপ্রকৃত ভগ্নাংশ বলে। দেখো এরপরে দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে 1, 2, তারপর 1, 3, 1, 2, 3, 1, 4 ইত্যাদি হলো প্রকৃত ভগ্নাংশ। এরপর দেওয়া আছে কি 2 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2, 4 ডিভাইডেড বাই 3, 5 ডিভাইডেড বাই 3, 5 ডিভাইডেড বাই 4 ইত্যাদি হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। তারপর দেখো মূলদ সংখ্যা এবং রেশনাল নাম্বার, পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং পি এবং পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0 এবং পি ডিভাইড বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেমন 3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল 3, 11 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 5.5, 5 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 1.666 ইত্যাদি মূল সংখ্যা। অমূল সংখ্যা হলো দেখো যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না, যেমন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0 সেই সংখ্যাগুলোকে অমূলত সংখ্যা বলে। পূর্ণবর্গ নয় এবং যে কোনো স্বাভাবিক সংখ্যার পূর্ণবর্গ একটি অমূল সংখ্যা। যেমন দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে √2 = এত, √3 = এত এবং √5 ডিভাইডেড বাই 2 = একটা নাম্বার আছে ইত্যাদি অমূল সংখ্যা। অমূল সংখ্যাকে দুটি পূর্ণবর্গ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না। দশমিক ভগ্নাংশ সংখ্যা, মূলদ ও অমূল সংখ্যাকে দশমিক প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন দেখো 3 ইকুয়াল এবার 3.0 এবং 5 ডিভাইডেড বাই 2.5, 5 10 ডিভাইডেড বাই 3 ইকুয়াল এত। এরপরে √3 1.732 ইত্যাদি হলো দশমিক ভগ্নাংশ। এবার আসো বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার যেটাকে বলে। রিয়েল নাম্বার সকল মূলত এবং অমূল সংখ্যা কি বাস্তব সংখ্যা বলে। ধনাত্মক হচ্ছে শূন্য অথবা বড় সকল সংখ্যাকে
কি ধনাত্মক সংখ্যা বলে, যেমন এত এত ইত্যাদি। ঋণাত্মক সংখ্যা হলো শূন্য অপেক্ষা ছোট বাস্তব সংখ্যা কি ঋণাত্মক সংখ্যা বলে। এখানে উদাহরণ দেওয়া আছে, অঋণাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়, এখানে ইত্যাদি দেওয়া আছে। এরপর আসো, এখানে আছে কি অনুশীলনী প্রশ্ন এবং সমাধান। প্রিয় শিক্ষার্থী, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, প্রমাণ করো যে, দেখো 5 রুট, খ নম্বরে √7, ঘ নম্বরে √10 প্রত্যেকে অমূল সংখ্যা। সমাধান আসো ক এখানে 2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2 পাওয়ার 2 সমান 4 এবং 3 পাওয়ার 2 সমান সমান 9 এবং √5 স্কোয়ার সমান সমান 5। সুতরাং 5 √5 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট সংখ্যা। অতএব √5 পূর্ণ সংখ্যা নয়, অথবা √5 মূলত এবং অমূলত সংখ্যা। মনে করি √5 মূলত সংখ্যা। এরপরে দেখো কি বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে, দেখো সুন্দরভাবে দেওয়া আছে। এখানে বলা হয়েছে দেখো, মনে করে ধরি √5 পি কিউ আকারের, যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পি নট ইকুয়াল 0 এবং পি কিউ সহমৌলিক, পি গ্রেটার দেন 1, এবং 5 পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার বর্গ করে। এবার দেখো 5টা এই পাশে নিয়ে আসলে তাহলে 5 কিউ এবং ওই সাইডে শুধু কিউ থাকে স্কোয়ার, উভয়পক্ষে কিউ দ্বারা গুণ করে। দেখো পি কিউ স্পষ্ট পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার কিউ ডিভাইডেড বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং এর পরস্পর সহমৌলিক, কিউ লেস দেন 1। সুতরাং 5 কিউ এবং পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ সমান হতে পারে না, অর্থাৎ 5 কিউ নট ইকুয়াল পি ডিভাইডেড বাই কিউ, এবং √5 এর মান পি কিউ আকারে প্রকাশ করা সংখ্যা হতে পারে না। অতএব √5 নট ইকুয়াল পি ডিভাইডেড বাই কিউ, অতএব 5 রুট একটি অমূল সংখ্যা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, একইভাবে দেখো এরপরে খ গ সুন্দরভাবে কি দেওয়া আছে। আসলে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্ন বলেছে ক 0.31 এবং 0.12 এর দুটি অমূল সংখ্যা নির্ণয় করো। এখানে কি মনে করি এটি কি এ সমান সমান এত এবং অপর সংখ্যাটি বি সমান সমান এত। স্পষ্ট এ এবং বি উভয় দুটি বাস্তব সংখ্যা এবং উভয় এত অপেক্ষা এত সংখ্যাটি বড়, অর্থাৎ এত সমান সমান এত, অর্থাৎ এত সমান সমান এত। অতএব এ এবং বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এ বি দুটি নির্ণয় অমূল সংখ্যা যা এত এত মাঝে অবস্থিত। নির্ণয় এত এত বিদত্ত এরূপ অসংখ্য অমূল নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থী, একইভাবে দেখো এখন সুন্দরভাবে দেওয়া আছে। তারপর আবার 3 নম্বর বলছে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা বর্গ একটি বিজোড় সংখ্যা। তারপরে এবার কি ক দেওয়া আছে, খ দেওয়া আছে। 4 নম্বর প্রশ্ন আছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ। আবৃত্ত দশমিক ভগ্নাংশ একদম সহজ। প্রিয় শিক্ষার্থীর 1 ডিভাইডেড বাই 6 হলে দেখো এখানে কি সুন্দরভাবে দেওয়া আছে অ্যান্সারটা। তোমরা চাইলে ভিডিওটা কি একটু পজ করে দেখে নিতে পারো। তারপর দেখো একইভাবে 4 নম্বরে খ, তারপরে কি আছে ঘ এবং ঘ। 5 নম্বরে আছে সাধারণ ভগ্নাংশ প্রকাশ। সাধারণ ভগ্নাংশ আরো সহজ। দেখো 0.2 অর্থাৎ কি 0.2 এর এটা কি বলছে, তাহলে আমরা কি করতে পারি, 2 10 দ্বারা গুণ করলে এত হয়ে যায়, আর এত গুণ করলে এত হয়ে যায়, বিয়োগ করে কি মানগুলো পাওয়া যায়। তোমরা ভিডিওটি একটু পজ করে সুন্দরভাবে দেখে নিও প্রিয় শিক্ষার্থীরা। এবার 6 নম্বরে বলছে, দেখো 6 নম্বর অনুসারে বলছে সদিশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। এখানে কি অ্যান্সার সুন্দরভাবে তোমাদের দেওয়া আছে, ভিডিওটা একটু পজ করার মাধ্যমে তোমরা দেখে নিও। 7 নম্বর বলছে যোগ করো। অ্যান্সারটা কি তোমাদের মাঝে তুলে ধরে রাখলাম, তোমরা ভিডিওটা কি পজ করে দেখে নিবা। প্রিয় শিক্ষার্থীদের 8 নম্বর বলছে বিয়োগ করো। এগুলা তোমরা পারবা আশা করি। এবং 9 নম্বরে বলেছে, দেখো 9 নম্বরে বলেছে গুণ করো। তো তোমরা গুণ কিভাবে করে অ্যান্সারগুলো আমি তোমাদের মাঝে তুলে রাখছি নোট আকারে, তোমরা কি করে নিতে পারো। 10 নম্বর দেখো বলা হয়েছে ভাগ করো। ভাগটাও কি এখানে সুন্দরভাবে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা,
এবার সর্বশেষ দেখো 10-এর পরে আছে তোমার 11। 11তে কি বলছে আমরা একটু দেখে নিই। বর্গমূল নির্ণয় করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত এবং 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূলের আসন্ন লেখো। তো দেখো এখন 12-এর বর্গমূল কি সুন্দরভাবে দেওয়া আছে এবং ক খ গ অনেকগুলো অ্যান্সার দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারো। 12 নম্বরে বলছে নিচের কোন সংখ্যাগুলো মূলত এবং কোন সংখ্যাগুলো অমূলত নির্ণয় করো। দেখো আমরা তো আগেই জানি, দেখো আগেই আমরা পড়ে আসছি, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে দেখো 13 নম্বর সরল করো। সরলটা চাইলে একটু দেখে নিতে পারো তোমরা। দেখো সরলটা কিভাবে করেছে। আমরা সর্বপ্রথম কি ব্র্যাকেটের কাজ করব, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের মধ্যে কি সর্বপ্রথম গুণের ভাগের, তারপরে যোগ বিয়োগ। ওকে প্রিয় শিক্ষার্থীর অ্যান্সারগুলো তোমরা একটু সুন্দরভাবে দেখে নিও। ক খ গ এখানে দেওয়া আছে এবং সর্বশেষ যে প্রশ্নগুলো দেওয়া আছে 14 নাম্বার, √5 ও 4 দুটি বাস্তব সংখ্যা। এখানে বলছে কোনটি মূলত এবং কোনটি অমূলত নির্দেশ করে। √5 ও 4-এর মধ্যে দুটি অমূল সংখ্যা নির্ণয় করো এবং প্রমাণ করো যে √5 একটি অমূল সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা আমরা আগে আলোচনা করে দিছি, তোমরা কি ভিডিওটা পজ করে আমাদের সুন্দরভাবে দেখে নিবা। প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা। বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারা কি এই ভিডিওটা বাস্তব সংখ্যা সুন্দরভাবে দেখে নিতে পারে। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।